আজকে সোশ্যাল মিডিয়ায় কিছু কথা বলবো, সকলেই শুনবেন। আমাদের দেশে যদি কোনো অশিক্ষিত মানুষ যদি ভুল কাজ করে ফেলে না, তার জন্য বলা হয় যে অশিক্ষিত মানুষ ভুল করে ফেলেছে। কিন্তু একটা শিক্ষিত মানুষ কি করে ভুল কথা এবং ভুল ডিসিশন নিতে পারে বলতে পারবেন? আজ কি আমাদের পশ্চিমবাংলা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সে আজ 10 কোটি জনগণের উপরে একজন। আজকের দিনে সে একটা রাজ্যর মুখ্যমন্ত্রী, সে বলছে পরিযায়ী শ্রমিকরা রাজ্যের বাইরে যারা আছে ভাষাকে নিয়ে কেন্দ্র করে বলছে যে দেশে ফিরে আসুক, 5,000 করে মাসে টাকা দেওয়া হবে, বছরে 60,000 টাকা দেওয়া হবে, 5×60। এই টাকায় কি পরিযায়ী শ্রমিকদের চলে গো? হ্যাঁ, আর চিন্তা করতে পারবেন, আমি আমার জীবনে প্রথম গাড়ির ব্যবসা করতে যাই, 4টি গাড়ি করেছিলাম। আজ এমভিআইয়ের অত্যাচারে আর প্রশাসনের অত্যাচারে আমার ভিটি মাটি উচ্ছুনি হয়ে গেছে, জানেন? আমার 5 লাখ টাকা লেগেছে এমভিআই ফাইন, জানেন? আমার জেলার এমভিআই সে বহরমপুরে আমাকে বলছে মাথায় পানি ঢেলি বাঁচি রাখ, যতক্ষণ ফাইনটা না দিচ্ছে ততক্ষণ বাঁচি রাখ। কত দুঃখে বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, গ্রাম ছেড়েছি, রাজ্য ছেড়েছি, আজকে এসি এই কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোরে ঠাঁই হয়েছে। এখানে যে সকল আমার পরিযায়ী শ্রমিক ভাইরা আমাকে চেনে না, তারা আশ্চর্য হয়ে যায় যে কামাল ভাই, তোমার 4টি গাড়ি ছিল গো, আর আজ তুমি এখানে আমাদের সঙ্গে পরিযায়ী শ্রমিক হয়ে গেলি। কত ক্ষুধার্ত পেট নিয়ে এসেছিলাম এই পর দেশে পর রাজ্যে। আবারও আমার মা চালাকি করে ডাকছে, বলছে চলে আয় তোরা, 5,000 করে মাসে টাকা দেবো। আর কত চালাকি করবেন? সামনে 26 সালে ভোট আছে। আজ রাজ্যের বাইরে 2 কোটি পরিযায়ী শ্রমিক আছে, তাই আপনি ডাকছেন? ছি ছি ছি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। বন্ধুরা, যে ভিডিওটা আপনারা দেখলেন, কি বুঝতে পারলেন? ইনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা, নাম হচ্ছে কামাল উদ্দিন শেখ। তিনি এখন পরিযায়ী শ্রমিক, তিনি কাজ করেন ব্যাঙ্গালোরে। তো মুর্শিদাবাদের বাসিন্দা তিনি অভিযোগ করলেন যে তার 4টি গাড়ি ছিল, এবং আপনারা তো পুরো ভিডিওটা দেখে বুঝতেই পারছেন মমতা ব্যানার্জিকে উনি মা বলে সম্বোধন করলেন। কিন্তু বাকি ভিডিওতে তিনি মমতা ব্যানার্জিকে যা শোনালেন, তাতে আমার মনে হয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি একটু অন্তত শুধরে যান, তাহলে রাজ্যের মানুষগুলো বেঁচে যাবে। বন্ধুরা, আমি নিশ্চিত করে বলতে পারি যে এই রাজ্যের শাসক দলে যিনি প্রধান রয়েছেন মমতা ব্যানার্জি, তিনি যদি একটু শুধরে যান, তাহলে এই রাজ্যের মানুষগুলো খুব ভালো থাকবে। এই দাদাভাই হচ্ছে কিন্তু মুসলিম বাড়ির ছেলে, তার নাম বললাম কামাল উদ্দিন শেখ। এই সবাই যারা ওই তৃণমূল যারা করেন বা সিপিএম যারা করেন, তারা সবসময়ের জন্য একটা দেখবেন কুকুরের মতো চিৎকার করে যে বিজেপি মুসলিমদেরকে খারাপ ভাবে, বিজেপি এলে মুসলিমদের তাড়িয়ে দেবে। তো এই রকম করে, মানে বিজেপি মানেই একটা হিন্দুত্ব, এটা তো এতদিনে সবাই বুঝে গেছে। তো হিন্দুদেরকে খারাপ করার যে চক্রান্ত, তা এখন কাজ নিয়েছে, সেই কাজ নিয়েছে মমতা ব্যানার্জি এবং সিপিএম কংগ্রেস যারা রয়েছেন। তো এই দাদা ভাই বাইরে কাজ করেন, তিনি কিন্তু একবারও অন্য কোনো দলের নাম বললেন না, শুধু বললেন তৃণমূল কংগ্রেসের কথা। কেন বললেন? কারণ তার ছিল 4টি গাড়ি। তিনি বহরমপুরে 4টি গাড়ি চলতো, মোটর ভেহিকেল যারা এমভিআই মোটর ভেহিকেল ইন্সপেক্টর, তারা ফাইন করে 5 লক্ষ টাকা। এবং বহরমপুরে তাকে নাকি বলা হয় যে একে বেঁচে রাখ, যাতে যতক্ষণ না ফাইনটা দিচ্ছে, মানে ফাইন দেওয়ার পর যদি মরেও যায় তাতে কারুর কোনো যায় আসে না। এটাই হচ্ছে এই রাজ্যের বর্তমান চিত্র। যে মানুষটা 4টা গাড়ির মালিক, সে কখনো পরিযায়ী শ্রমিক হতে পারে? আমরা প্রচুর জায়গা দেখেছি যে কেউ যদি একটা গাড়ি করে, হয়তো কোনো কারণে তিনি সেটা চালাতে পারেননি, বিক্রি করে দিয়ে চলে গেছেন, সেটা আলাদা বিষয়। কিন্তু যিনি 4টা গাড়ির মালিক, তিনি এখন ব্যাঙ্গালোরে গিয়ে কাজ করছেন, শ্রমিকের কাজ করছেন। মানে এই রাজ্যের চিত্র দেখে আপনাদের অন্তত এইটুকু বুদ্ধি হোক, বা মুসলমান ভাইরা যারা রয়েছেন, যারা আইএসএফ করেন, কংগ্রেস করেন, সিপিএম করেন, আমি তৃণমূল যারা করেন তাদের কথা বলবো না, তার কারণ তারা এখন আর মানুষ নেই। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই দাদাভাইকে দেখে আমার কোথাও মনে হচ্ছে যারা মাদ্রাসা ছাড়া আদার্স কোনো স্কুলে পড়েছে, যারা ইংলিশ মিডিয়াম হোক, সরকারি স্কুলে হোক,
বা নার্সারি স্কুলে হোক, যেসব দেখবেন মুসলমান বাড়ির ছেলেমেয়েরা পড়েছে, তারা যেভাবে শিক্ষিত হয়েছে, যারা মাদ্রাসায় পড়েছে তারা 1%ও শিক্ষিত হয়নি। এবং এটা শুধু আমি বলছি না, যারা ভদ্র মুসলিম রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা পরিষ্কার বলে দেবে। মানে এই হচ্ছে রাজ্যের চিত্র। মুসলিমদেরকে দিয়ে মুসলিমদেরকে মারা হচ্ছে। নওশাদ সিদ্দিকী কয়েকদিন আগে বলেছিলেন, আপনারা অবশ্যই শুনেছেন, যে এই রাজ্যের চিত্র এইরকম হয়ে গেছে। বিজেপির কিন্তু এতে কোনো দোষ নেই। তার কারণ মমতা ব্যানার্জি মুসলিমদের ব্যবহার করছে মুসলিমদেরকে মারার জন্য। কি করে? যারা আইএসএফ করে তারা মুসলিম, এবং তৃণমূলের তো মুসলিম রয়েছে, এবং মমতা ব্যানার্জি ভাঙড়ে সেই শওকত মোল্লা, আরাবুল ইসলাম এদেরকে দিয়ে আইএসএফ এর উপর অত্যাচার করছে। আমি রিসেন্ট আর একটা ভিডিও আপলোড করবো, আপনারা দেখে নেবেন। আইএসএফ এর যে বিধায়ক রয়েছেন নওশাদ সিদ্দিকী, তার অনুগামী যারা রয়েছেন মহিলাদেরকে মারার জন্য বা অ্যারেস্ট করার জন্য বলছে শওকত মোল্লা। আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছেন, আমি ভিডিওটা নেক্সট দেব। যাই হোক, এই দাদাভাইয়ের কথা কিন্তু আমার খুব ভালো লাগলো, এবং তিনি কেঁদে যাচ্ছেন রীতিমতো, যে আমার চারটা গাড়ি শুধুমাত্র এমভিআইর অত্যাচারে আমাকে সেগুলো ছেড়ে দিয়ে পালিয়ে আসতে হয়েছে, 5 লাখ টাকা ফাইন। যাই হোক, যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।